চুল না থাকলে মাথার চামড়া স্পর্শ করে মাসে করবে। দু কানের পিছনের সাদা অংশ মাসে করা ওয়াজিব। এরপর উভয় পা টাকনু সহ ধৌত করা ওয়াজিব। 3 বার ধোয়া উত্তম। অজুর অঙ্গ প্রত্যঙ্গের মোট 4টি, উহা হচ্ছে কলি করা, নাক ঝাড়া এবং মুখমণ্ডল ধৌত করা, দুহাত ধৌত করা, মাথা ও দু কান মাসে করা, টাকনু সহ ধৌত করা। এই অঙ্গগুলোর মাঝে ধারাবাহিকতা ঠিক রাখা ওয়াজিব। এগুলো আগে পিছনে করলে অজু বাতিল হয়ে যাবে। অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার ক্ষেত্রে একটির অপরটিকে ধৌত করা ওয়াজিব। এক অঙ্গ ধোয়ার পর দ্বিতীয় অঙ্গ ধৌত করতে যদি এতটুকু দেরি হয় যে আগের অংশটুকু শুকিয়ে গেছে, তবে অজু বাতিল হয়ে যাবে। 3 নম্বরে, অজু শেষ করার পর এই দোয়া পাঠ করা সুন্নত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত উপাস্যর যোগ্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। তারপর নামাজ শুরু করবে। খেয়াল রাখতে হবে সম্পূর্ণ সোজা হয়ে দণ্ডমান হয়ে কেবলামুখী হয়ে বলবে আল্লাহু আকবার। ইমাম এই তাকবীর এবং অন্যান্য তাকবীর পিছনের মুসল্লিদের শোনানোর জন্য উচ্চস্বরে বলবে, কিন্তু অন্যরা নীরবে বলবে। তাকবীরের গুরুত্বে হাতের আঙ্গুলগুলো একত্রিত করবে না এবং ছড়িয়েও দিবে না। দুহাত কাঁধ বরাবর উত্তোলন করবে। ইমামের তাকবীর বলা শেষ হলে মুক্তাদিরগণ তাকবীর বলবে।